হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। নতুন বলতে আজকে আমি আগের দিন মানে আগের ভিডিওতে যে নাইটির কাটিংটা দেখিয়েছিলাম ওই নাইটিটাই আমি আজকে স্টিচিং করে তোমাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে আমি সেলাইটা করছি। তো ফার্স্ট আমি কিন্তু নাইটির একটা পার্ট আমি খুলে নিয়েছি, তো প্লিটগুলো দেওয়ার জন্য। আর আমি আগের দিন মানে ভিডিওটাতে যে দেখিয়েছিলাম যে যেখান থেকে প্লিটটা দিতে হবে, তো আমরা কাটিংয়ে দেখিয়েছিলাম 5.5 ইঞ্চিতে আমরা একটা দাগ দিয়েছিলাম, সেখান থেকে কিন্তু প্লিটগুলো দেওয়া শুরু করেছি। আর এই ভিডিওটা যারা দেখবে, আগের ভিডিওটা দেখলে তবেই কিন্তু তারা বুঝতে পারবে যে সেলাইয়ের মানে সেলাইটা কিভাবে হচ্ছে, কোথা থেকে হচ্ছে। তার জন্য তোমাদেরকে আগের ভিডিওটা ফলো করতে হবে। তো আমি এক এক করে দুটো পার্টই কিন্তু আমি সেলাই করে নেবো। আর ফার্স্টে তোমাদের সবার কাছ থেকে আমি একটুখানি ক্ষমা চেয়ে নিচ্ছি, মানে আমার শরীরটা ভীষণভাবে অসুস্থ। হয়তো আমার মানে কথা মানে বলার যে ভয়েসটা হয়তো তোমাদের কাছে অস্পষ্ট লাগতে পারে। আর ভীষণই ঠান্ডা লেগেছে, সে কারণে দুদিন ওই জন্যে ভিডিও দেওয়াও বন্ধ রেখেছিলাম। শরীরটা ভীষণই অসুস্থ। তো যাই হোক, একটু মানে হচ্ছে কী করে সামলে নিও, মানে আমার কথাবার্তাগুলো একটু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করো। তো যাই হোক, ওইভাবে আমি দুদিকের প্লিটটা করে নিয়েছি। তারপরে আমরা দুদিকের কাঁধটা জোড়া লাগিয়ে দিয়েছি। দিয়ে আমরা এবার আসবো হাতায়। হাতাটা আমাদের জোড়া লাগাতে হবে, সেই কারণে আমরা দেখো হাতার যে নিচের দিকটা হয়, আমরা যে বার মুড়ে নিই মানে ধারটা যে মুড়ে নিতে হয়, তো ওইটা আমি কিন্তু হচ্ছে 1 ইঞ্চির মতো মুড়ে নিচ্ছি নিচের দিকে। তোমরা যদি আরও শর্ট হাতা পরতে চাও তো তোমরা আরও শর্ট করে নেবে। আর আমার এখানে 6 রেখেছিলাম হাতার লেন্থটা। তো ওই জন্যে আমি সেই অনুযায়ী আমি যেরকম পরি তো সেরকমই রেখেছি। তোমরা যদি শর্ট চাও তো শর্ট করে নেবে। তো আমি দুটো হাতাই রেডি করে নিয়েছি। এরপর আমরা হাতাটা আর্মহোলের সাথে কিন্তু সেট করব। তার জন্য হাতার যে মিডিল পয়েন্টটা, এই মিডিলটা কিন্তু আমরা বার করে নেব, ঠিক আছে? তো আমি দেখো যেইভাবে করছি তোমরাও সেইভাবে করবে। আর এইভাবে আমরা মিডিলে একটা হচ্ছে ছোট করে কাট লাগিয়ে দেবো। দিয়ে কাঁধের যে মিডিল পোরশনটা ওখান থেকে আমি একটা সাইড আগে করে নিই। তো তোমরা কিভাবে করো সেইভাবেই করবে, কিন্তু আমি পুরো এক ধার থেকে করি না, মিডিল থেকে আমি হাতা লাগাই। সেটা কুর্তি হোক, চুড়িদার হোক, যাই হোক, কিংবা নাইটির ক্ষেত্রেই হোক, আমি মিডিল পোরশন থেকে হাতাটা লাগানো শুরু করি। তো যাই হোক, আমি কিন্তু এইভাবেই লাগাচ্ছি। তোমরা কে কীরকমভাবে লাগাও সেইভাবেই লাগাবে। আর যার যেটা সুবিধা হবে সে কিন্তু সেটাই করবে, ঠিক আছে? আর যারা নতুন হবে আমি আশা করব আমার মতো করো, মাঝখান থেকে হাতা লাগানোটা শুরু করো, তাহলে তোমাদের এতে খুব সুবিধা হবে। এরপর আমার হাতা দুটো হাতায় লাগানো হয়ে গেছে। আমি এখন চলে এসেছি গলার পটিটা লাগাবো বলে, ঠিক আছে? তো গলার পটির জন্য আমরা একটা 1.5 ইঞ্চি মাপের তিরছা পটি কেটে নিয়েছি, সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি। তো আমি তিরছা পটিটা মানে মাঝখান মিডিল পোরশন থেকে আমি বসাচ্ছি। তো সেই জন্য নাইটিটাকে কী করতে হবে, সোজা সাইডটা মেশিনের টেবিলের দিকে রাখতে হবে, উল্টো সাইডটা আমরা যাতে দেখতে পাই মেশিনের ওপরের দিকটা থাকবে। তারপর পটিটাকে একটু ছোট্ট একটু ভাঁজ খাইয়ে আমরা পটিটা উল্টো করে কিন্তু আমরা বসাবো। দেখো আমি যেইভাবে বসাচ্ছি তোমরা সেইভাবেই বসাবে। কেন এই পটিটা উল্টো করে বসালে সোজা আমরা যখন পটিটা ঘুরিয়ে দেবো গলার সাইডে, তখন কিন্তু এটা সোজা হয়ে যাবে। নাইটির সোজা দিকের সঙ্গে মানে পটিটাও সোজা হয়ে যাবে। নাহলে এই জায়গাটা তোমরা ভুল করলে কিন্তু উল্টো পটি লাগানো হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা আমার ভিডিওগুলো ফলো করো। আশা করি অল্প হলেও তোমাদের কিছুটা সাহায্য হবে। যারা নতুন আছো, একদম সেলাই শিখছো সবে সবে, তারা কিন্তু ভিডিওগুলো ফলো করতে পারো। তোমাদের অনেকটাই কাজে আসতে পারে। তো দেখো আমার কিন্তু পটি লাগানো হয়ে গেছে। তো আগে যে আমরা ভাঁজটা দিয়ে শুরু করেছিলাম ওইটার ওপরটা কিন্তু চাপিয়ে দিয়ে আমরা পটিটা শেষ করব, ঠিক আছে? তারপর আমরা কিন্তু পটিটা এইভাবে ঘুরিয়ে নেব। দেখো আমি যেইভাবে ঘোরাচ্ছি তোমরা কিন্তু সেইভাবে ঘুরিয়ে নেবে। ঘুরিয়ে একটু ভাঁজ দিয়ে নেবে, দেখবে নাইটির ক্ষেত্রে যেরকম থাকে আর কি, একটু ভাঁজ দিয়ে তার ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে দেবে, ঠিক আছে? তো আমি এইভাবেই চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আর হচ্ছে আজকে জানি না কেন সেলাই করতে করতে আমার বারবার সুতো কেটে যাচ্ছিলো। তো মেশিনটার মনে হচ্ছে কিছু একটা প্রবলেম হচ্ছিলো বা সুতো টান হচ্ছিলো। তো আমি ওটা পরে ঠিক করে নিয়েছিলাম। তো যাই হোক, এরকম আমি কিন্তু যেইভাবে পটিটা বসাচ্ছি তোমরা সেইভাবেই পটি বসাবে। আর আমি কিন্তু অনেক বড় মানে গলার যে লেন্থ, আমাদের অনেকে কিন্তু অনেক মানে বড় বড় গলার পরে নাইটি। আমার যে নাইটির যে মাপ আমি
আমি তোমাদেরকে দেখিয়েছি আগের ভিডিওতে, আমার কিন্তু একদম বড় গলা নয়। তো মানে আমরা যখন ঝুঁকে কাজ করব না, আমাদের মানে কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, দেখো আমার সুন্দরভাবে গলার পটিটা আমি বসিয়ে নিয়েছি। তো তোমরাও এইভাবে পটিটা বসিয়ে নেবে আর এইভাবেই সেলাইটা করবে। তোমাদেরও দেখো সম্পূর্ণ নাইটিটা দেখতে সুন্দরও লাগবে, ভালো লাগবে। আর আমি দেখো হাতাটা তো আগে থেকেই লাগিয়ে রেখেছিলাম। এবার আমাদের কি হচ্ছে, দু ধারটা আমাদের মুড়ে নেওয়ার পালা, ঠিক আছে? তো ওই জন্য হাতার সাইড থেকে আমরা কি করব, একটুখানি সেলাই লাগিয়ে নেব। সেলাইটা পুরো একদম টানা নিচে পর্যন্ত যাবে। মানে আমাদের নাইটির দুধারে যে এই সেলাইটা দেওয়া থাকে, একদম লং যে সেলাইটা থাকে সাইডের, সেই সেলাইটা কিন্তু আমি এখন দিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো তোমরা এইভাবেই দেবে। আর দুধারে যেহেতু আমাদের নাইটি যদি থান কেনা হয়, দেখবে নাইটির থানে দুধারে একটা বার থাকে, দেখবে ছিটে যে বার হয়, মানে ধারের অংশগুলো ওইগুলো থাকে। তো ওখানে দেখো আমি ওই জন্য বসিয়ে নিচ্ছি। আর বলছিলাম না, সুতোটা বারবার কেটে যাচ্ছিল, আর এই জন্য একটুখানি অসুবিধা হচ্ছিল। যাই হোক, পরে ম্যানেজ করে নিয়েছি। আর তোমাদের আগের ভিডিওগুলো যারা দেখছো, কোনো যদি প্রশ্ন থেকে থাকে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। অনেকেই অনেক কিছু কমেন্ট করছো, তো আমি ছোটোখাটোভাবে উত্তর দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে। তো এরও পরেও যদি কিছু মানে তোমাদের জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর হচ্ছে অনেক দিদিভাই আমাকে বাড়িটা জিজ্ঞাসা করেছিল। আমি তো আগের ভিডিওতে বলেই দিয়েছি আমার বাড়ি কোথায়। হ্যাঁ, এই সব কিছু প্রশ্নের উত্তরও দিয়ে দিয়েছি। আর এরপর দেখো আমি চলে এসেছি নিচের আমাদের একদম ফিনিশ, যেইটা একদম নিচের যে আমাদের ধারটা মোড়া থাকে, নিচের পোর্শনটা ঘেরে, ওই ঘেরে সেলাইটার জন্য আমি 1.5 ইঞ্চি কাপড় রেখেছিলাম। এটাও তোমাদেরকে মাপের সময় দেখিয়েছি। তো 1.5 ইঞ্চি মাপ নিয়ে আমি কিন্তু পুরো মানে মুড়ে নিচ্ছি ভেতর দিক পোর্শন করে, ঠিক আছে? তো এইটাই আমার হচ্ছে নাইটি সেলাইয়ের ফিনিশ, মানে একদম শেষ সেলাই হচ্ছে। নাইটিটা যখন তৈরি করি একদম শেষ পোর্শনে এটাই থাকে যে তলার দিকে ধারটা মোড়া। তো যাই হোক, দেখো এইভাবে আমি নাইটিটা পুরো সম্পূর্ণ করে নিয়েছি। আর এখন আমি তোমাদেরকে পরেও দেখাচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো নাইটিটা কত সুন্দর হয়েছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করো। টাটা, সবাই ভালো থেকো।